শীত তো চলেই যাচ্ছে। আর এই শীতের মধ্যে রসের নাস্তা খাবো না তা কি করে হয়? এই শীতে এখনো কার রসের নাস্তা খাওয়া হয়নি বলুন তো? আজকে আমি আপনাদেরকে রসের নাস্তা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। রসের নাস্তা তৈরি করার জন্য ২ লিটার রস আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর অনবরত রসটাকে জাল করে নিব। দেখুন রসটা কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটা। রসটা এতটা মিষ্টি মনে হচ্ছে যেন চিনি মিশানো হয়েছে। আমি কিন্তু কিচ্ছু মিশাইনি। রসটা যেভাবে আনছে ওভাবেই আমি কিন্তু ছেঁকে জাল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আতপ চাল। এখানে আমি ২৫০ গ্রাম আতপ চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা গ্রামে যে আতপ চাউলগুলো হয়, সেই মোটা আতপ চাউল। আপনারা চাইলে কিনা আতপ চাউল দিয়েই রসের নাস্তাটা তৈরি করতে পারেন। সম্পূর্ণ চাউলটা দিয়ে আমি অনবরত কিছুক্ষণ নেড়ে দিব। তা না হলে পাতিলের তলায় চালগুলো দলা পেকে যাবে। ভালোভাবে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব নারকেল কোরানো। গ্রাম থেকে নারকেল এনেছিল বাবা। তো আমি নারকেল কুড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম। সে বরফ নারকেলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গরমে খুব তাড়াতাড়ি গলে গিয়েছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অনবরত জাল দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আপনাদের সঙ্গে এই খেজুর রসের একটা গল্প বলছি। এটা গল্প নয়, এটা বাস্তব। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো খেজুরের গাছ ছিল। তা আমার বাবা এই খেজুরের গাছ ছিলে হাঁড়ি লাগিয়ে দিত। আর প্রতিদিন সকালে ২ হাঁড়ি ৩ হাঁড়ি করে রস নিয়ে আসতো। আর সেই রস দিয়ে আমার আম্মা নাস্তা তৈরি করত। প্রায় সময় তখন সকাল হলে আমাদের এই রসের নাস্তা দিয়ে কিন্তু নাস্তাটা হয়ে যেত। অনেক বছরই আমার বাবা এই রস গাছ কাটতো, রস নিত। পরে হঠাৎ করে বাবা একসময় অসুস্থ হয়ে পড়ে। বাবার একটা অপারেশনও হয়। এরপর থেকে আর বাবা রস গাছ কাটতে পারত না। তো সেভাবে রসের নাস্তাটা খাওয়া কমে গিয়েছিল। তবুও প্রতি বছর একবার হলেও এই রসের নাস্তা না খেলে যেন ভালোই লাগে না। তো কি করব, এখন তার বাবা রস গাছ কাটতে পারে না। এখন কিনে খাই। তো আপনাদের সঙ্গে গল্প করতে আমার নাস্তাটা হয়ে গেছে। নাস্তাটা আমি পরিবেশন করে নিচ্ছি। যারা এই নাস্তাটা খেয়েছেন তারা জানেন এর স্বাদ এবং টেস্ট। আর যারা খাননি তাদেরকে বলব একবার হলে এই নাস্তাটা খেয়ে দেখবেন। আমার কাছে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা তো আমি জানি না। তবে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।